ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বসিরহাটে আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে সন্দেশখালী নিয়ে কি বক্তব্য রাখেন সেদিকে নজর রাখবো এবং তার দিকে বাঁকুড়াতেও সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাদের সার্টিফিকেট থাকতো না, বার্থ সার্টিফিকেট। এখন বিশেষ করে সন্দেশখালী বলুন, আপনার হিঙ্গলগঞ্জই বলুন, এই সব জায়গাগুলোতে আমরা মায়েরা যখন বাচ্চা হবে তার আগে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের পর্যায়ে তাকে এখানে আমরা ওয়েটিং হাট তৈরি করে দিয়েছি। ওয়েটিং হাটে তাদের এনে রাখা হয়, তারপরে বাচ্চাটা যেন হসপিটালে গিয়ে ভালোভাবে সুস্থভাবে হয় এবং তার জীবনটা যাতে সুন্দর হয়, ভবিষ্যৎ হয়, তা করতে গিয়ে মনে রাখবেন আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন এই সংখ্যাটা ছিল 60% ইনস্টিটিউশনাল ডেলিভারি বেবি, আর আজকে এটা হয়ে গেছে 99%। কারণ এই হাটগুলো করার ফলে মা বোনেরা এই সুযোগটা কাজে নিতে পারছেন। আর এক্ষেত্রে আমাকে আশার মেয়েরাও হেল্প করে, ICDS-এর মেয়েরাও হেল্প করে এবং যারা বনের কর্মী থেকে শুরু করে সকলে হেল্প করে। বাট কিছু কিছু জায়গায় বনের যারা কাজ করে তাদের সম্বন্ধে কিছু কমপ্লেনও আসে। কমপ্লেনটা কি না, রাস্তা দিয়ে তাদের যেতে দেওয়া হয় না। আমরা সেগুলো বলি যে দেখো, মানুষ যেখানে যাতায়াত করে সেই জায়গাটা বন্ধ করো না। যাই হোক, এ কথাগুলো তো হলো বাস্তব কথা। এবার আমি আপনাদের 3-4টে পলিটিক্যাল কথা বলবো। 2021 মানে 3 বছর আগে আমাদের যে লাস্ট বিধানসভা নির্বাচন হয়, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমরা জিতি আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি। আমরা বলেছিলাম কৃষকদের বছরে 10,000 টাকা করে দেব, সেটা দিচ্ছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, সেটা দেওয়া হচ্ছে। এবং আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনোর জন্য স্মার্ট কার্ড করে দেবো, সেটাও করে দিয়েছি। আর যেটা বলিনি তা অনেক করেছি। আপনারা জানেন ক্লাস 9-এ উঠলে ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সায়। যখন ক্লাস 12-এ ওঠে তখন তারা কি পায়? স্মার্টফোন পায় বিনা পয়সায়, পড়াশুনো করতে সুবিধে হয়। আসছে বার থেকে আমরা একটা ক্লাস 11-এ দেব, যাতে 11-12 দুটো ক্লাসই তারা পড়াশুনোটা ভালো করে করতে পারে। আমি আপনাদের একটা কথা বলি, আমরা যেটা বলেছি আমরা কিন্তু সেটা করেছি। এবং আরও অনেক, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা দেওয়া হয় রূপশ্রী। ওল্ড এজ পেনশন দেওয়া হয়েছে প্রায় 28 লক্ষ লোকের। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি। কিন্তু আগামী দিনেও 3 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা দেয় না, জলে টাকা দেয় না, খাদ্যে টাকা দেয় না, স্বাস্থ্যে টাকা দেয় না, রেশনে টাকা দেয় না, এবং মনে রাখবেন বাড়ি তৈরিতেও টাকা দেয় না। কিন্তু 100 দিনের কাজ না হলে গরিব মানুষগুলো যারা জব কার্ড নিয়ে কাজ করে, মাথার ওপরে জিনিস বয়, মাটি বয়, কাকড় বয়, ইট বয়, তাদের সংসার চলবে কি করে? এবং সেই জন্যে 100 দিনের যে টাকা বাকি ছিল 69 লক্ষ পরিবারকে আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। কি পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? পেয়েছেন 100 দিনের কাজের টাকা। যাদের টাকা বন্ধ ছিল সব টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন বিডিওকে জানিয়ে দেবেন, প্রত্যেককে দেওয়া হয়ে গেছে। আর এখনটা নয়, এখন 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, গত মাস থেকে চালু হয়েছে। এটা হচ্ছে 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং টাকা আমরা দেব। আর প্রয়োজনে
যারা 50 দিনের কাজ করতে পারবে বেশি 60 দিনও করে দেবো। এর জন্য দিল্লির পায়ে পড়তে হবে না, টাকাটা আমরাই দিয়ে দেবো। আস্তে আস্তে বাড়ি আমরা করে দেব, কিন্তু বাংলায় তো করতে গেলে 1 কোটি বাড়ি করতে হবে, সবে 43 লক্ষ হয়েছে। কিন্তু আগামী ডিসেম্বর মাসে আমাদের 11 লক্ষ বাড়ির যেটা লিস্ট করা আছে, আমরা আগামী ডিসেম্বর মাসে সেই বাড়ির 11 লক্ষ লোকের টাকাটা দিয়ে দেব। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনি একজনকে ফোন করছেন আর টিভি আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে। কজনের খোঁজ নেন, কজনের খোঁজ নেন? আপনার আমলে ভারতবর্ষে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে আপনার রাজ্য উত্তরপ্রদেশ, তপশিলীদের ওপরে নাম্বার 1 আছে সংখ্যায়। আমাদের এখানে 1-2 ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, কারণ আমরা সে যেই হোক, রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্ণুই হোক, আমরা কাউকে ছেড়ে কথা বলি না, আমরা অ্যাকশন নিই। চাষিদের জমি ভেসে গেলে আমরা সাহায্য করি। ইট ভাটাগুলো সব বন্ধ করে দেওয়ার অর্ডার হয়ে গিয়েছিল, কিন্তু 2-3 বছর ধরে আমি বাঁচিয়ে রেখে দিয়েছি এবং বলেছি যে আপনারা যেটুকু আইনত করে নেওয়া দরকার এই কাজটুকু করে নিন, তাহলে আর এটা বন্ধ হবে না। এটা কোর্টের অর্ডার ছিল, মাথায় রাখবেন। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে, আবার ছোট ছোট ভেড়ি আছে গরিব মানুষের, তারা করে খায়। সুতরাং ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। এটা বললাম আমরা কি করেছি। এবার বিজেপি কি করেছে? মোদিবাবুরা বলছেন, মোদিবাবুর গ্যারেন্টি দেখেছেন, কাগজে বড় বড় বিজ্ঞাপন দিয়েছিল আমাদের বিরুদ্ধে, কত গালাগালি দিয়ে আমরা বারবার কমপ্লেন করছিলাম, কোনো বিচার পাচ্ছিলাম না, এটা সম্পূর্ণ বেআইনি। হাইকোর্ট কালকে বলে দিয়েছে হ্যাঁ এটা বেআইনি। মিথ্যে কথা বলে বিজেপি 100 দিনের টাকায় গরিব লোককে টাকা দেয় না, গরিব লোককে 100 দিনের টাকা দেয় না। কোনো মা বোন খেতে না পারলে 500 টাকা দেয় না। চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে, আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে, আর বিজ্ঞাপন দিয়ে শুধু প্রচার করে। ঘুম থেকে উঠলেই ওনার মুখ, সকালে উঠলে ওনার মুখ, দুপুরে উঠলে ওনার মুখ, বিকেলে উঠলে ওনার মুখ, রাত্রে উঠলে ওনার মুখ। কি বলছে? ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। বিনা পয়সায় গ্যাস পান আপনারা? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.